হ্যালো হ্যালো ভাই যাবারেন মিটে বারেন হাগে বারেন হ্যালো হ্যালো চার ঘন্টা বারেন হ্যালো হ্যালো আচ্ছা দোকানদারি আছে ভাই মনিটর বারেন হ্যালো দোকানদারি আছে হ্যালো আচ্ছা সাইডে ডক্টর হ্যালো ডিম আম ডালে হ্যালো আচ্ছা ব্যাকওয়ার্ড পুরো হই কানে আচ্ছা সাইডে করতে না হ্যালো পেট নামে দিবি কে হ্যালো 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 চেক একটু লাউড করে হ্যালো হ্যালো আমাকে একটু গেইনটা বাড়ান নয়েজ করলে কমা দিই যে কমাটা আছে হ্যালো হ্যালো চেক হ্যালো হাই লেভেলটা একটু বাড়ান সেলিম ভাই লো বেসটা হালকা কমে হাই লেভেলটা বাড়ান হালকা একটু রিভার্ব হ্যালো হ্যালো নয়েজ করলে কমা হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে, যিনি সৃষ্টির স্রষ্টা, যার দয়ায়, যার মায়ায়, যার কুদরতে আমরা প্রত্যেকটা জীব আদৌ বেঁচে আছি। সেই মহান ইজ্জত রাব্বুল আলামিনের পাক দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি।
সকলে একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে তিনারি পেয়ারা হাবিব হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ, সবাই প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনায় পাক রোজে লাখো কোটি ভক্তি চুম্বন করে আহলে বায়াত মাওলা আলী মুশকিল কোষা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন পাক পাঞ্জাতুলের বিহার সালাম ভক্তি জ্ঞাপন করে 1,24,000 পয়গম্বর, 4 তরিকার যত ওলি আব্দাল পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য আছেন বিচরণ করছেন, প্রত্যেকের পাক দরবারে রুহানি কদমে জানাই প্রিয় ভক্তি সালাম করতে। আজকে যে দয়ালের দরবারে উপস্থিত হয়েছে যার গুণগান করার জন্য, যাকে কেন্দ্র করে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, উনি হচ্ছেন অলিকুলের শিরোমণি হযরত দয়াল বাবা আজিম শাহ রহমাতুল্লাহ আলাইহি, বাবা জানের পাক ওয়াজে জানাই প্রিয় ভক্তি সালাম। জনাব মোহাম্মদ আব্দুল মতিন বিশিষ্ট ব্যবসায়ী রতনপুর, ওনার প্রতিও জানাই সালাম। জনাব মোহাম্মদ আক্কাস আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী রতনপুর, ওনার প্রতিও জানাই সালাম। আজকে অনুষ্ঠানের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজহার আহমেদ, সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক নবীনগর উপজেলা বিএনপি, আজহার ভাইয়ের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। এবং আজকের যিনি প্রধান মেহমান, যার দাওয়াতে আজকে আমাদের এখানে আসা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আবুল কাশেম, যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রতনপুর, কাশিম ঘাটার প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ আমানুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী রতনপুর, ওনার প্রতিও জানাই সালাম। প্রধান পৃষ্ঠপোষক জনাব আব্দুল কাইয়ুম, যুবদল নেতা ও মালদ্বীপ প্রবাসী, ওনার প্রতিও জানাই সালাম। জনাব মোহাম্মদ ওহিদ মিয়া, যুবদল নেতা রতনপুর, ওনার প্রতিও জানাই সালাম। বিশেষ অতিথি বৃন্দ যারা আছেন, জনাব ইব্রাহিম নাফিজ মিঠু, ওনার প্রতি জানাই সালাম। জনাব কাজী ফখরুল ইসলাম, ওনার প্রতি জানাই সালাম। জনাব মোহাম্মদ শিশু মিয়া, ওনার প্রতি জানাই সালাম। মোহাম্মদ দুলাল মিয়া, ওনার প্রতি জানাই সালাম। মোহাম্মদ আব্দুল করিম মিয়া, ওনার প্রতি জানাই সালাম। শাহ আলম সাহেব, ওনার প্রতি জানাই সালাম। মোস্তফা ওরফে মোস্তো, ওনার প্রতি জানাই সালাম। আলাদিন, মোহাম্মদ রকিব, মোহাম্মদ শফিক, মোহাম্মদ জুলহাজ, সবার প্রতি সালাম জানাই। জনাব কাজী মনির হোসেন, সাংবাদিক কাজী মেহেদী হাসান, মোহাম্মদ জসিম মিয়া জসু, মোহাম্মদ ইদ্রিস মিয়া মোহাম্মদ, শেখ মোহাম্মদ মমিন, মোহাম্মদ গোলাম মুস্তফা, মোহাম্মদ অনু মিয়া, মোহাম্মদ খায়েশ মিয়া, মোহাম্মদ সুমন সরকার, কাজী শিপক, রাজীব সরকার, স্বপন মিয়া, সকলের প্রতি জানাই সালাম। এই দরবারের যিনি খাদেম মোহাম্মদ শুকুর খান, ওনার পদবি জানাই ভক্তি। কেশিয়ার যিনি আছেন মোহাম্মদ রহমত আলী, ওনার প্রতি জানাই সালাম। নিবেদক পরিচালনা কমিটি, এবং এখানে আরো অনেক নাম আছে, আমি কি বলবো? হ্যাঁ, আসলে একটা প্রোগ্রাম করতে যে বাবা সবাই আর্থিক ভাবে শ্রম দিয়ে অনেকে অনেক ভাবে সাহায্য করে, তাদের নামটা বলে একটু খুশি হয়, কিন্তু অনেক সময় সময়ের কারণে বলা যায় না। সকলের প্রতি আমার সামনে পিছনে ডান বামে যারা আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ময়মুরবিয়ান যারা, সকলের প্রতি জানাই সালাম। মা বোনদের প্রতি জানাই সালাম। আজকে আমি যার সাথে গান করবো, যার কথা না বললেই নয়, উনি হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত একজন বাউল গায়িকা, যার সুনাম খ্যাতি বাংলা এবং বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার বোন জনাব পলি সরকার, পলি সরকারের প্রতি সালাম রাখলাম, ভালোবাসা রাখলাম। আমাদের উভয় শিল্পী যন্ত্রসঙ্গীতে যারা যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফেরদৌস সরকার, আমার যিনি জন্মদাতা পিতা ওস্তাদ প্রয়াত খন্দকার মোহাম্মদ ফারুক সরকার, বাবা জানের পাক ওয়াজের ভক্তি জানাই। আমার যিনি দাদা ওস্তাদ প্রয়াত খন্দকার মোহাম্মদ কালী জীবন সরকার, দাদা ওস্তাদের পাক দরবারে প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা জানাই। আমার যিনি শিক্ষক শরীফ সরকার ওস্তাদের পাক চরণে সালাম শ্রদ্ধা রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার গানে ভাষায় সুরে ছন্দে অঙ্গিতে ভঙ্গিতে যদি কোথাও কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আপনার মহাসুন্দর দৃষ্টি দেখবেন। সামন্ত ইসলাম ভাই যিনি আছেন, আপনার প্রতিও সালাম ভালোবাসা। এখানে হিন্দু কর্তা যারা আছে তাদের প্রতি জানাই আদাব নমস্কার, অন্যান্য জাতিদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, মুসলমান জাতিদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরদি দরদি
তোমার গুণগান আল্লাহ তোমার গুণগান গরিলে আল্লাহ তুমি মহান রহিম আল্লাহ তুমি মহান রহিম তুমি স্রষ্টা তুমি স্রষ্টা আমি সৃষ্টি তুমি আমার পরম মিষ্টি আমার দিকে রাখো দৃষ্টি আমার দিকে রাখো দৃষ্টি চাহে পরিত্রাণ চাহে পরিত্রাণ আল্লাহ তুমি মহান রহিম বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি নাম ফাতেমা জননী বন্দি আল্লাহ বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি নাম ফাতেমা জননী হযরত আলীর চরণ সেবী হযরত আলীর চরণ সেবী সঙ্গে দুই ইমাম মাওলা সঙ্গে দুই ইমাম আল্লাহ তুমি মহান রহিম
আর তুই আর তার ফিরে রে ভক্তি জানাই নাম শিরে বাগদা থেকে ও মহরকে ওই দরবারে হেনো আইলাম সে আদিরে তে দয়াল খাজা মিষ্টিয়া তোহরি কার রাজা দিলেন বাবা সাধো জালাল নুর নবীর প্রিয় দোলাল আমি তোমার নামের কানাল জালাল তোমার নামের মশাল আহার ভাটিনা সহ মোরা পরানি সাইয়া তোরা নাম খেলা দম্মাজ ভান্ডারি নবনাম কি স্মরণ করি খাজা মৃত্যুর বাবা সাহারি তাই বাবা তোর চরণ ধুলি নাম ধুলি আমার বিখ্যার ঝুলি মাঝে নদীরে না ছাড়ি গুলিস্তানের রোগা মরি তোর নামের প্রশংসা আই তোকে সর্বত্রের কীর্তি বাসাইলাম তোর নামের কীর্তি জেলখানায় মাস্তুসা বাবা তুমি আমার ভক্তি নেতা বিক্রম করে তোর মাত্রা তুমি ভক্তের জানের নিতা জান্নাতের বাগদর বাড়ি আমি ভক্তি জানাই নত শিরে ইলিয়াস শাহুল বগরি নবনাম কি স্মরণ করি জয় তুলি সুরে মনে লেখা দুহাই লেখা দুহাই লেখা জয় তুলি সুরে মনে লেখা দুহাই লেখা দুহাই লেখা নামে সত্যে আল্লাহ রাজা তুমি ভক্তের জানের নিতা কুষ্টিয়াতে লালন সাইয়ে ওই দরবারে ভক্তি করি মনমোহন সাধুর দরবারে ভক্তি নত শিরে মরণ করে কাটা কেল্লা আল্লাহ বলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে কাটা কেল্লা আল্লাহ বলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া বাদিও গোরিশা দুনিয়া আমার ভক্তি চিন্তা বন্ধু ছাড়ো কান দরবারে তুমি ভক্তি নত শিরে রাহাতাম সারা কান দরবারে আমি ভক্তি জানাই নত শিরে রবীন্দ্র গোরিশা তুমি ভক্তের ভক্তি নিতা নারায়ণ করবো না সংসার দুনিয়া আমার ভক্তি নিতা কেতু সারা উলিয়া দরবারে যাই ভক্তি নিতা আবু সাবা বাহায়া উলিয়া দরবারে যাই ভক্তি নিতা আবু সাবা বাহায়া উলিয়া দরবারে যাই ভক্তি নিতা নিতায় দিও সালামসা তুমি ভক্তের ভক্তি নিতা নিতায় দিও সালামসা তুমি আমার ভক্তি নিতা আরে সাগর বাদে দরবারে আমি ভক্তি জানাই নত শিরে লাল সাবাবার বাদে দরবারে দেব ভক্তি নত শিরে লাল সাবাবার বাদে দরবারে আমি ভক্তি জানাই নত শিরে গরম সাবাবার বাদে দরবারে দেব ভক্তি নত শিরে লাল সাবাবার বাদে দরবারে আমি ভক্তি জানাই নত শিরে লক্ষ্মী সাগর বাদে দরবারে দেব ভক্তি নত শিরে বাদী মাইকের বাদে দরবারে আমি ভক্তি জানাই নত শিরে নজর মারো বাদে দরবারে দেব ভক্তি নত শিরে মল্লার মারো বাদে দরবারে ভক্তি জানাই নত শিরে নজর সারো বাদে দরবারে আমি ভক্তি জানাই নত শিরে দেশের সারো বাদে দরবারে আমি ভক্তি জানাই নত শিরে রহমানি সারো বাদে দরবারে আমি দেব ভক্তি নত শিরে রহিম সিদ্দির বাদে দরবারে দেব ভক্তি নত শিরে কবি সারো বাদে দরবারে ভক্তি জানাই নত শিরে কালী সারো বাদে দরবারে দেব ভক্তি নত শিরে দিয়া উলিয়া দরবারে যাই ভক্তি দিয়া দিয়া ছায়া উলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আসল মনে সাধনা দরবারে ভক্তি জানাই নত শিরে নসন্দিতে লোকা বলিয়া তুমি ভক্তের ভক্তি দিবা কেরামত সারবা দরবারে ভক্তি জানাই নত শিরে লোকালি সারবা দরবারে দেব ভক্তি নত শিরে লোকাচার দেব মনিয়েছা তুমি আমার ভক্তি দিবা বাংলা সারবা দরবারে ভক্তি জানাই নত শিরে সোমান সারবা দরবারে ভক্তি জানাই নত শিরে লোকাহাম সারবা দরবারে
দরবারে ভক্তি জানাই নদীরে যখন রাখার দরবারে ভক্তি নদীরে আমি চাপের দরবারে ভক্তি নদীরে অমন দিয়া যত নাম ধরে আর বলবো কত ভক্তি জানাই হইয়া কত এই সবাবের জন্য জন্য হাত চালাম আলাই জন্য প্রতিপক্ষ তারে সালাম দিলাম আমি তার সঙ্গে জন্য আলাই জন্য আমার সালাম দিলেন তারা আছে যারা আমার সালাম দিলেন তারা মা বোনেরা আছে যারা আমার সালাম দিলেন তারা লোকের কাছে পড়ে আমার সালাম যাবে ভাবে আমার জীবনে জানাই রাই তোমার গুণগান আল্লাহ তোমার গুণগান পাপি মাঠে গাইব তোমার গুণগান আল্লাহ তোমার দলিলা গান না গেছে শীতের দিন দলিলা গান কি বাইরাম না ভাই আমি ভক্তি বলে স্মরণ করছি রমজান শাহ বাবা আমি ভক্তি বলে স্মরণ করছি রমজান শাহ বাবার দরবারে প্রেম ভক্তি জানাই রেজু ফকির বাবা জানে পাক দরবারও প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা জানাই এবং হাফিজ শাহ বাবা যিনি আছেন হাফিজ শাহ বাবার পাক দরবারও ভক্তি ভরে স্মরণ করি বাবা জানদের যত ভক্ত আসে গান পাগল মস্তান আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। তো বন্দনা পর্ব আমার শেষ। বন্দনার পর প্রত্যেকটি শিল্পী তার মন থেকে একটি করে গান রাখে। তো আমি আজকে যে দরবারে হযরত দয়াল বাবা আজিম শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবাজানকে স্মরণ করে এবং মদিনাওয়ালাকে স্মরণ করে আমি ছোট্ট করে একটি গান গাই। বাবা একটি কথা আমি বলতে চাই। আমার আল্লাহ পাক বলেছে যে আমার নবীকে যে ভালোবাসে, আমার আল্লাহ বলে আমার নবীকে যে ভালোবাসে, আমার নবীকে যে মহব্বত করে, আমি আল্লাহ তার হয়ে যাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছে হাদিসে পাওয়া যায়, আমার নায়েবে রাসূল ওলিয়া ওলিয়াদেরকে যে কিনা ভালোবাসে, আমি নবীকে ভালোবাসে। একই কথা বাবা, মাধ্যম ছাড়া উশিলা ছাড়া কোনো কিছুই হয় না। আমি যদি আল্লাহকে পাইতে চাই, আগে
আজিম সাহেবের মতো একজন আল্লাহর ওলির কাছে আমার চাইতে হবে। আজিম সাহেব পাইলে পাওয়া হবে কাকে? মদিনাওয়ালাকে। মদিনাওয়ালাকে পাইলে পাওয়া হয় আল্লাহ। চেষ্টা লালন ফকির গান লিখে গিয়েছে, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদা উসুল। এমন কথা লালন করে না আল্লাহর কোরআন। তো ওই দিকে লক্ষ্য করে আবার ছোট্ট করে এই গানটি দোয়ারিটা দেন ভাই। গানের মধ্যে নয়েজ করলে কিন্তু খারাপ। আপনার সাউন্ড সিস্টেম কিন্তু অত্যন্ত ভালো। আসলে আপনাদের যে সাউন্ড আছে এটা যতবারই গান গাই কষ্ট করতে হয় না, একটা গ্যারান্টি দিতে হয় আমাদের শিল্পীদের কষ্ট হয় না। তারপর নয়েজ যেন না হয়, খুব সুন্দর সাউন্ড। এমন সাউন্ড সব জায়গায় পাই না আমরা, আমাদের অনেক কষ্ট হয় গান গাইতে। আমারটা একটু লাউড করে না, কিছু করতে হয় না না ভাই। হ্যালো, এমনি দেখো এটা বেশি, এটা কমান ভাই। দেখেন কোনটা বেশি নয়েজ করে কোনটা। হ্যাঁ, মদিনার বহুদানি রহমতে আমার আজিজ বাবা, মদিনার গোলামি আমাইতে, আরে মদিনার বহুদানি আমাইতে, আমার আজিজ বাবা, মদিনার গোলামি আমাইতে। আরে মদিনার গোলামি আমাইতে, আমার আজিজ বাবা, মদিনার গোলামি আমাইতে। Baba,
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অধীর অপেক্ষা করতেছেন শিল্পীদের গান শোনার জন্য। আশা করি আজকে আমরা দুজন শিল্পী পেয়েছি, আপনাদের গান শুনিয়ে মন ভরে দেবে। আপনারা ধৈর্য সহকারে বসুন, শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আজহার আহমেদ ভাই ওনাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন।
আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আবুল কাশেম ভাই, ওনাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আপনারা আরো শুনে সন্তুষ্ট হবেন। আমাদের পাড়ার একটি বোবা ছেলে, সে কথা বলতে পারে না, শিল্পীর বা ভঙ্গিমা দেখে তাকে 300 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার গ্রামের মাঝে কায়ুম কাকা অনেকগুলো টাকার মাধ্যমে পুরস্কার করেছেন। কায়ুম কাকার প্রতি সালাম দিল। এবং যারা যারা কোন টাকার মাধ্যমে পুরস্কার করেছেন, এবং আমার জীবন আজকে ধন্য, কেননা একজন বাক প্রতিবন্ধী মানুষ আমার ভাবভঙ্গিমা দেখে আমাকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কার করেছে। এটা আমার পাওয়া মানে অনেক কিছু। আমি ভাইজানকে মন থেকে প্রাণ থেকে দোয়া করি, আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। এবং এখানে আছেন অনেক দূর থেকে আসছে আমার হোসেন পাগলা কাকার প্রতি জানাই সালাম, এবং তার বন্ধু মহল যারা আছেন সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো ভাই, হ্যাঁ, লেভেল দেন একটু লেভেল দেন হারমোনিয়াম। হ্যাঁ বেস বাড়বে, মনিটরে সাউন্ড বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো, হালকা একটু ভালো লাগে। হ্যাঁ,
মাউতার নাই মাউতার নাই হ্যাঁ উনারে মাউ কানে না হ্যালো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। নয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আরম্ভ করতে যাচ্ছি আমার নিখিল বিশ্বের যিনি স্রষ্টা আমাদের প্রতিপালক সে করুণাময়ীর কাছে করুণা ভিক্ষা চেয়ে বোকাল একটু বাড়বে হাতে একটু দেবে তার শুরু তার পেয়ারা তো হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা তো জাহানের বাদশাহ সাফেইতের গান্ডারি সে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রোদের ভক্তি চুমো রেখে বিশ্বে কত ওলিয়ারা কাজ করতো ভাই শেষ পারে কেন সকলের পাক দরবারে ভক্তি চুমো রেখে আমার মা বাবার পাক চলে ভক্তি চুমো রেখে আমার গানের গুরু আমার মাতার তাজ সে আমার গানের গুরু এটি সরকার সে আমার মা জননীর পাক চলে ভক্তি চুমো রেখে আমার দাদা গুরু লতিফ সরকার আমার পাক চলে ভক্তি চুমো রেখে আমি তাকে মন প্রাণ থেকে অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি সে আমার মনে কিনা রাজবার করে সে দয়ালের পাক চলে ভক্তি চুমো রেখে আজকে যা আয়োজনে যার নামে যার বলে এত সুন্দর একটা আয়োজন করেছে হযরত দয়ালবাবা আজিম শাহ রহমতুল্লাহ সে দয়ালের পাক দরবারে ভক্তি কুমোরকে দয়ালের ভক্তবৃন্দ যারা আছে সকলের পাক দরবারে ভক্তি কুমোরকে আজকে গানের সভাপতি জনাব মোহাম্মদ রশিদউদ্দিন যুবদল নেতা ও সমাজসেবক রতনপুর ওনার প্রতি সালাম সুপার একটি সহ সভাপতি জনাব আব্দুল মজিদ জনাব আক্তার সাহেব ওনাদের প্রতি সালাম সুপার একটি আজকে বিশেষ করে গান নাম না বললেই চলে না সে আজকে গানের প্রধান অতিথি আমারই প্রান্তীয় বড় ভাই আজহান আহমেদ ভাই আমার ভাইয়ের প্রতি সালাম আসসালামু আলাইকুম প্রধান মোহাম্মদ জনাব আবুল কাশেম মেম্বার ওনার প্রতি সালাম সুপার রেখে আমানুল্লাহ ভাই জনাব কালুম ভাই জনাব কবির মিয়া আপনাদের সকলের প্রতি সালাম সুপার রেখে বিশেষ করে এশিয়া রহমত আলী ভাই শুকুর খান পরিচালনায় তিনি আছেন কাজী আলাউদ্দিন ভাই ওনার প্রতি সালাম সুপার রেখে এখানে অনেক নাম সবসময় নাম বলতে গেলে প্রায় আধা ঘন্টা সময় আপনারা যারা আছে এত কষ্ট করে যারা আমাদের আমি আমার ক্ষুদ্র শিল্পী গান শোনার জন্য আপনারা এত কষ্ট করে বসে আছেন আপনাদের সকলের প্রতি সালাম সুতা রেখে আমার পর্দারামের মা বোনেরা আপনাদের সকলের প্রতি সালাম সুতা রাখছি কাল শুনিতে যারা আছেন আর আমার যার সাথে আজকে গান উনি আমার অনেক গর্ব করে গেছে বহির বিশ্বের তার অনেক সুনাম দেশের বাইরেও তার অনেক সুনাম আসলে যার মন সুন্দর আছে যার মন সুন্দর তার ব্যবহার আচরণ সবকিছু কিন্তু সুন্দর হয় তো আমি আসলে যতটা বড় করে গেছে আমি ততটা বড় নয় তার থেকে আমি একটু হলে ছোট আছি গানের দিকটা হোক তার পুরুষের দিকটা হোক সে আমার প্রান্তীয় বড় ভাই সকলেই চিনেন আমাদের ফারুক সরকার সাহেব আমারই কাকাজি ওনারই সন্তান ফেরদৌস সরকার ভাইয়ের প্রতি আমার সালাম আমার তার সঙ্গে যারা আছেন আমার মালিককে আপনাদের সকলের প্রতি সালাম সুতা রেখে আমি ছোট মানুষ
গান শিখেছি, এখনো গান করতে পারি না। কিন্তু আপনাদের তো আপনাদের আশীর্বাদ আমার মাথার উপরে থাকে। আজকে রাত 12টার পরে আমি আপনাদের এলাকারই সন্তান, হয়তো বাড়িতে থাকা হয় না, বিদায় অনেকে চিনেন না, অনেকে চিনতেও পারে। আমার বাড়ি নবীনগর থানা, জিনতপুর গ্রাম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের এলাকার সন্তান যাতে আপনাদের এলাকার একটা নাম যাতে আমি অন্য দেশে গিয়েও যাতে আমি রাখতে পারি। আর বন্দনা করে কিছু কথা বলি বাবাজি, আমি পরিষদের একটা হাত চলে গেলে বাঁচতে পারবো, একটা পাও চলে গেলে আমি চলতে পারবো, কিন্তু আমার দেহ থেকে যদি মাথাটা চলে যায় আমরা কিন্তু কেউ কোনোদিন বাঁচতে পারবো না। হচ্ছে বন্দনা গান। আমি ছোট করে পরিচয় করতে দেওয়ার চেষ্টা করবো। আপনারা কেউ গানের মতো উঠা বসা করবেন না, গান ভালো লাগবে না, গানের পরে চলে যাবে, কিন্তু গানের মতো উঠা বসা করলে শিল্পীর মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। যেখানে আমার বাবা আছে, আমার বাবার প্রতি সালাম। এবারে আমরা শুরুটা শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে অবশ্যই আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো
Thank you.
তো দেখো হ্যালো 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 মাইক্রোফোন একটু দূর দেন হ্যালো 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 ভাই জায়গা হ্যালো এই দোস 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 সাউন্ড কিন্তু ভালো, এই সাউন্ড কিন্তু আমি গান করেছি, কিন্তু বারে বারে হারমোনিয়ামটা চিকুন করো চিকুন হারমোনিয়ামটা চিকুন করো চিকুন করো একটু ভোল্টেজ কম চিকুন মানে হাই বাড়াও হাই তো ছোট করে আমার পরিচয় মতো করার চেষ্টা করেছি। হ্যাঁ তোমার বড় ভাই একটি গান করেছি, মদিনার গোলামি আমায় দে, ও আমার আদিম শাহ বাবা মদিনার গোলামি আমায় সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, চরণ ভিক্ষা আমায় দিয়া দে, ও আদিম শাহ বাবা মদিনার গোলামি আমায়। আমার ভাই গানটা করেছে, সে হয়তো কিছু জানে বিদায় গানের মধ্যে বলেছে মদিনার গোলামি আমায় দে আদিম শাহ বাবা, এ কথাটা বলছে না যে মদিনার গোলামি আমায় দে আদিম শাহ বাবা, মদিনার গোলামি আমায় দে। এখানে আমার কথাও না প্রশ্নও না, শুধু একটা পেজ যে আদিম শাহ বাবা যে আপনার মদিনার গোলামি দিব, আদিম শাহ বাবা যে মদিনার গোলামি আপনাকে দিবে। আপনি তো আসছেন আজকে মোবাইল প্রথম নাকি? আরে আইতেও পারে, আমি তো জানি না, আমার সাথে গান। আপনি কি এমন আমার আদিম শাহ বাবার থেকে পাইছেন যে তাকে বলতেছেন যে আমার মদিনার গোলামি আমায় দেন? কারণ তার থেকে তো এমন কিছু যদি না পান তাহলে আপনি তো বলতেন না, তাহলে আপনি আরেকজনের নাম বলতেন। আপনি কেন আদিম শাহ বাবার নাম বললেন যে মদিনার গোলামি আমায় দিত? আমার রাসূলের গোলামি শুধু দিতে পারে কারা? যারা আমার আল্লাহর বন্ধু আর আমার নবী চাইলে ওই মদিনার গোলামি আমার মদিনা শরীফে দিতে পারবে। এখানে একটা পেজ তো আমি একটা দরবারে একটা গান রাখি, সে যাতে মদিনার একটি গান করেছে, আমি আদিম শাহ বাবার নামে একটি গান রাখবো, তারপর চেষ্টা করবো কোন দিকে যাওয়া যাবে। হ্যাঁ তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ আর আমার নবী হচ্ছে লাইনি, এই লাইনের মধ্যে গানটা বলা হয়েছে।
বেতন হয়ে গেছে গা, বেতন হয়ে গেছে গা। প্রেজেন্ট হয়ে গেছে, প্রেজেন্ট। হ্যালো সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধৈর্য সহকারে আপনারা গান শুনতেছেন এবং গান গাওয়ার জন্য পরিবেশ করে দিয়েছেন। শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আজকে আমাদের এই বাউল জলসার সম্মানিত প্রধান অতিথি জনাব হাসান আহমেদ তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আজকে আমাদের এই বাউল জলসার সম্মানিত প্রধান মেহমান জনাব আবুল কাশেম ভাই তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আজকে এই বাউল জলসার গানে সম্মানিত পৃষ্ঠপোষক জনাব আব্দুল কাইয়ুম ভাই মালদ্বীপ প্রবাসী শিল্পীকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরো শুনে সন্তুষ্ট হবেন জনাব মোহাম্মদ আকাশ আহমেদ ভাই শিল্পীকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরো শুনে সন্তুষ্ট হবেন সেই বুবা ছেলেটি শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে তাকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক, আপনারা অধীর আগ্রহ আছেন গান শোনার জন্য, গান শুনতেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব জুলুস মিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। শাহপুর গ্রাম থেকে আগত সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ জানাই। বলদিবাড়ি গ্রাম থেকে আগত বাবু ভাই রাসেল মাস্টার অসংখ্য ধন্যবাদ জানাই। যশোদা থেকে আগত হিমেল ভাই ও তার বন্ধুবর্গ সবাইকে। সম্মানিত দর্শক, আজকে আপনারা গান শুনতে আসছেন, তাই আমি উভয় শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমরা কোনো পালা দেব না। আজকে আমাদের কমিটির পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে গানের পৃষ্ঠে গান, ছোট ছোট প্রশ্ন থাকবে, ছোট ছোট প্রশ্ন থাকবে আর গানের পৃষ্ঠে গান। কারণ আমাদের এলাকায় এই গানটি এইবার বছরের জন্য প্রথম, তাই আপনারা সবাইকে গান শুনিয়ে সন্তুষ্ট করবেন এই আশা ব্যক্ত করছি। তো দেখুন, যারা টাকা দিয়ে সম্মান করেছে আপনাদের সকলের প্রতি সালাম। আর যারা দেন নাই দিবেন ভাবতেছে আপনাদের সকলের প্রতি সালাম। চলে না তোর আতর তো কি করছো হ্যালো একটু বানানো হ্যালো হ্যালো তোমার
তোমার জায়গা সাজাইয়া তুমি আমার ভাবনা বাড়ি তোমার জায়গা সাজাইয়া তুমি আমার ভাবনা বাড়ি মিউজিকের তালে গানে সন্তুষ্ট হয়ে শাহপুর গ্রাম থেকে আগত মোহাম্মদ সেলিম ভাই তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করে অসংখ্য ধন্যবাদ জানাই শাহপুর গ্রাম থেকে আগত আমাদের সকলের পরিচিত মানিক ভাই ও আনোয়ার ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত বেলাল মেম্বার সাহেব, ওনার প্রতি জানাই সালাম এবং রেজু ফকির বাবা জানেন পাক দরবারে ভাই বোনরা কোনে যেতেছে বরং জামসা লাগতেছে। হ্যাঁ এইটা একটু কাটা গানের মাঠ থেকেই কিছু খোসা আমাদেরকে দিতে বলবো। তো কমিটি কোয়ার আগে এই খোসার গান গান গেছিলাম একটা মদিনার গোলামি আমাইতে বাবা এই গানের মতো তো সবচেয়ে ভালো লাগতেছে আজকে পলি সরকারের ব্যবহার দেখি এতদিন হই নাই তার মধ্যে বড় ভাই শব্দ আজকে খালি আমার কইতেছে আমি বড় ভাই তো আবার বলতেছে কয় গান নাকি গায় ওনার থেকে আগে আসলে এটা ডাহা মিথ্যা হতো আমি থাকি আমার অনেক আগে থেকে পরিসরকার গান গায় আমি না পরিসরকার আমার অনেক স্মৃতি পরিসরকার অনেক পরে গানে নামছি আমি আজকে আমার বানাই লাগছে বড় ভাই মানে তার ব্যবহারটা আমার বেশি ভালো লাগতো বড় ভাই কইয়া আমার কি পেছে ফালাইবো ভাব আমি আগেই বুঝতে ফেলাইছি। তবে যান আপনিও কম বড় না এক লোক বাজারে মোরগ বেচতে গেছে। আচ্ছা মোরগ বেচতে গেছে আরেক লোক কিনতে গেছে মোরগ। ভদ্রলোক একটা বড় মোরগের দাম দিয়ে গেছে বাবা ভাই মোরগটা কত? তো ভাই এটা 300 টাকা। তো লোকের কাছে একটু দামটা বেশি লাগছে বিদায় পাশে একটা ছোট ছুঁয়ে লাগছে। তো ভাই এই ছোটটা কত? এটার দাম 500 টাকা। ও ভাই কি কর ভাই মাথা ঠিক আছে এত বড় মোরগ এটা 300 টাকা আর ওই ছোটটা হইলো 500 টাকা। ভাই মোরগ এটা ছোট হইলে কি হইলে বাদ আপনারা অলরেডি টের পেয়ে গেছেন দেখতে ছোট হইলে কি হবো বাদ কিন্তু দোকানে পুরো বাদ চলে এই জান মারে মা গোমা তবে যাক আমার মত আছে আপনি যে আজিম সৌবার দরবারে আসলেন মদিনার গোলামি চাইলেন আপনি তো এই দরবারে প্রথম আইছেন আপনাদের কেনা বলছে আমি এনে প্রথম হয়েছি বুঝতে পারে না আমি মনে হয় 2 বছর নাকি 3 বছর আগে ওই দরবারে আসছি নতুন এই দরবারে আমি 3 বছর আগে আমি গেছি আর আমাদের ফ্যামিলি কি প্রথম হয়েছে আবার তুই কাছে কি এমন পাইছে আদিম সরোবরে যে আপনাদের গোলামি দিব আদিম সরোবর মানে কি পাইছে এটা কি আপনি বুঝেন না আপনি গান গাইতে হুদা হুদানি হ্যাঁ
আলাদিন সারোয়ার পুরুষ মুবারক উপলক্ষে তার কত হাজার হাজার ভক্তবৃন্দ, কত মানুষের মিলন মেলা, কত আলোকিত না থাকবে বুঝবেন না। তার ভিতরে আছে এই আমি চাই আল্লাহর ওলিরা কখনো মিথ্যা হয় না বাবা। কবি জালালউদ্দিন খানের একটি গানে আছে, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যাহারই কাছে তেমন তুই থাকবি চিরদিন, বসে চন্ডাল কিংবা হচ্ছে মলিন থাকো তার চরণের আশা। মানুষ সরবন করো তারে যতন তোমার মনে যায়, মনে যায় কিন্তু তোমার ভিতর ভক্তি বিশ্বাস প্রেম এই তিনটা জিনিস যদি তুমি সঠিক রাখো, গুরু তোমার চন্ডাল হোক বেশ হোক যাই হোক, গুরুর প্রতি গুরু হইল গুরুই, গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে, প্রেম রাখতে হবে। আজিম সাহেব বাবার কাছে যদি কিছু না থাকতো বাবা এত মানুষ আসতো না, তাই না? আজকে দিনে এত মানুষ আসছে, আমরা আসছি, আপনি আমি আজিম সাহেবের গান গেয়ে প্রেম হচ্ছে, তাই না? তবে যাক, তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে। এখন আমার বাবা ধরছে, আমি ওনার একটু ধরতে পারি না, বড় বড় কইয়া আবার আপনার আমি ছাড়বো না, এটা বলবে। গান একটা গাইছে, এমন একজন লাইলি আছে মজনুমিতে পাক আল্লাহ, আপনার পেট বাংলাতে আমি পেট, আমি আপনার কাছে জানতে চাই, আমার নবীজি নারী রূপে ছিল, আমার নবীজি নারী রূপে ছিল, এটা কখন কিভাবে কোন দিন আমার নবীজি নারী রূপে ছিল, এটা আপনি একটু কিন্তু ঘটনাক্রমে নারী রূপ ধরছিল, এই নারী রূপটা কবে কোন সময় কিসের জন্য ধরছে এটি আপনার কাছে দরবারে আসছি, পাওয়া তো দেয় নাই, একটা তত্ত্ব গান আমি রাখি সবার মতো, তারপর আমার মন থেকে আরো কিছু গান রাখার চেষ্টা করবো। আপনারা নীরবতার সহিত সামনে যারা দাঁড়িয়ে আছেন, পর্যাপ্ত জায়গা আছে, বসে গেলে শীতের দিন বাবা বসে বসে গান শুনে অনেক আরাম লাগে, আর ওই সামনে দাঁড়িয়ে থাকলে একটু কষ্ট গান বসে যায়, মাটির মানুষ মাটির মধ্যে মাটিকে চিন্তা করা একটি গান রাখি, তত্ত্ব গান রাখি, যেহেতু পালা দেয় না, গানের একটা সিরিয়াল আছে, আমাদের যুবক হয়েছে অনেক, যুবক হয়ে একটু আমার মতো রক্ত গরম, আপনাদের মনে আছে সামনে আমার মুরব্বী বাবারা বসে আছে, রুবি সারওয়ার আপনাদের গান গাই, হেরা কইব কি গাইল রে, আমরা শিল্পীরা কিন্তু বাবা এই পালা না দিলে একটা ফারামাসে সিপাই বলে দিই, ওই পোলা ব্যাগের গান গেলে মুরব্বীরা তুমি হালাই কি গায়, আর মুরব্বীরা গান সারওয়ার গেলে পোলা ব্যাগের সালারে আনছে, ভাই গান বইনা শরীরে পশমি গাড়ি তবে যাক, দুইটা মিলে দিলে গাওয়ার চেষ্টা করবো, যেহেতু পালা দেয় তো কয়েকটা একটা রাখলাম, দেখি রিপিট আবার কি আসে, আর বড়টার সাথে পুরো পরামর্শ ভাই একটু পালা। তবে যার সঙ্গে নাই যার সঙ্গে নাই প্রেম প্রীতি, তার পূজাই কি মন বসিবে, তুমি জানো না রে ও ভ্রান্ত কিসে আজি মিশার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত যার সঙ্গে নাই
ভালো